নমস্কার, আমি গীতাঞ্জলি। আজ সমাজ বার্তাকে নিয়ে চলে এসেছি বারুইপুরের আর পাবলিক স্কুলে। এখানে চলছে ড্রয়িং কম্পিটিশন। ছোট ছোট তরতাজা ফুলেরা খুব সুন্দর সুন্দর উপহার দিচ্ছে আমাদের। আর এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসে আমার খুব ভালো লাগছে। এরকম ভাবেও যে কোনো শিল্পকে তুলে ধরা যায়, সত্যি এটা আর পাবলিক স্কুলের একটা অভিনব পরিকল্পনা। এই সমগ্র 14ই সেপ্টেম্বর পাবলিক স্কুল আয়োজন করে সিট অ্যান্ড ড্র কম্পিটিশন। এই কম্পিটিশনের পূর্বেই গুণীজনদের সম্বর্ধনা দিয়ে আহ্বান জানানো হয়। আপনাদেরকে আমরা আগেও বলেছিলাম, আপনাদেরকে আমরা সাথে পেয়েছি। আগামী দিনে আরো পাওয়ার প্রত্যাশা তো মনের মধ্যে বাসা বেঁধে বসেই গেছে। তো আপনাদের যে আমরা সাথে পেয়েছি এরকম একটা ক্ষুদ্র পরিকল্পনায়, এটার জন্য আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ। এবং কল্লোলবাবুকে যে আমরা পেয়েছি এবং অনেক দূর থেকে এবং অনেক রাস্তা ভেঙে যে উনি এসেছেন এই ভাঙা রাস্তার মধ্য দিয়ে, এর জন্য আমাদের অত্যন্ত আন্তরিক ভালোবাসা ওনার জন্য একদম বর্ষীভূত হবে। এবং আগামী প্রত্যেকটি দিনে আপনাদেরকে আমরা আন্তরিকভাবে আমাদের পাশে চাই, এই কামনা আমাদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী কল্লোল গাঙ্গুলি, বিজয়বাবু, শ্রী বাপি হালদার, শ্রীমতী রাখি গুহ, সুশোভন সমাদ্দার এবং সাংবাদিক গীতাঞ্জলি। সমাজ বার্তায় অনেক অনেক স্বাগত। আজকে আর পাবলিক স্কুলে একটি উদ্বোধনী আছে, তুমি এসে কেমন লাগছে? আমি যখন কালীঘাট থেকে বেরালাম গাড়ি করে, তখন প্রচন্ড রোদ্দুর, খুব কষ্ট লাগছিল। আর আর পাবলিক স্কুলের কাছে এসে দেখলাম বৃষ্টি পড়ছে, মনটা জুড়িয়ে গেল। নমস্কার ম্যাডাম, সমাজ বার্তায় আপনাকে অনেক অনেক স্বাগত। এই আজকে এখানে এসে কেমন লাগছে, সেই খুশিটা যদি একটু দর্শকদের সাথে ভাবতে পারেন। আমার হাসিটা দেখেই বুঝতে পারছেন আমি কতটা খুশি হয়েছি। সব থেকে যেটা আগে বলবো সেটা হচ্ছে ছোট ছোট বাচ্চা, আমাদের আগামী জন্মের মানে আগামী প্রজন্ম এরা। তো এদের যে ক্রিয়েটিভিটি, আমি ওখানে ছিলাম ভেতরে, ছোট ছোট বাচ্চারা কি সুন্দর এক মনে করে চলেছে যে একনিষ্ঠ একটা ভাব, একাগ্রতা একটা আঁকার প্রতি। ফার্স্ট সেকেন্ড থার্ডটা কিন্তু বড় কথা নয়, সবাই তো শিশু, কেউ ভালো লাগবে, কেউ কমন রাখবে, এর মাঝামাঝি। কিন্তু সবাই মিলে একটা আঁকা, এই যে একটা পরিবেশ, সত্যি দেখার মতো। মানে আমি এই ড্রয়িং কম্পিটিশনে প্রথমেই বলবো এসেছি, অন্যান্য প্রচুর অনুষ্ঠানে আমি যাই, কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা সত্যি আমি প্রথম অ্যাটেন্ড করলাম। তো এখানে তো তনুশ্রীর অনেক কষ্ট, কষ্ট বলবো না, ও বড় সফল, এই কষ্টটা করে সফল হয়েছে। আর তার সঙ্গে যার নাম না বললেই নয়, সে আইআইডিআর এর ইংরেজি ঘোষ দস্তিদার, ও আমার ভাই কাম বন্ধু। আমি একটা ছোট্ট চ্যারিটেবল ট্রাস্ট চালাই, তার নাম প্রথমা, সেখানে ইংরেজিতে প্রচুর অবদান আছে। তো ইংরেজি থাকলে সেই প্রোগ্রাম সাকসেসফুল হবেই, এইটুকু আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি চাইবো আগামী দিনে এই যে গিরি স্যার, মিস্টার গিরি, যিনি এই স্কুলের ফাউন্ডার আর পাবলিক স্কুলের, ওনার যেন আরো বড় হয় স্কুলটা। উনি যেইভাবে সিনসিয়ারলি করে চলেছেন, সত্যি ভাবা যায় না। এটা তো একটু রুরাল এরিয়া, একটু আরবান এরিয়া, সেখানে উনি এরকম ইন্টারন্যাশনাল লেভেলের স্কুল করছেন, খুব রিজনেবল প্রাইস রেখে, ফিস রেখে ইনফ্যাক্ট। তো সত্যি শুনে প্রচন্ড ভালো লাগলো আমার, খুব উৎসাহিত আমি হলাম যে আগামী দিনে এই স্কুল আরো কয়েকটা ব্রাঞ্চ করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। আর আমি কিছু বলতে চাই না। প্রতিবারের মতো এবারও 14ই সেপ্টেম্বর আর পাবলিক স্কুল আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের সার্টিফিকেট সহ পুরস্কার এবং সান্ত্বনা পুরস্কারের দায়িত্ব তুলে নিয়েছিল দাদা, আপনাকে সমাজ বার্তায় অনেক অনেক স্বাগত। আজকে এইরকম একটা জায়গায় আপনাকে পেয়ে আমরাও খুব খুশি। আর এখানে এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে দুটো কারণে। একটা তো তনুশ্রী বহুদিন ধরে খেটে খুঁটে এই জিনিসটা সফল করেছে,
আর এই এই প্রোগ্রামটাতে আইআইডিয়া স্পন্সর, মানে আমাদের অর্গানাইজেশন স্পন্সর বাচ্চাদের এই প্রাইজ গুলো বা ওদের যে এডুকেশন মেটেরিয়াল গুলো লিখেছে, ড্রয়িং বুকস এটসেট্রা, এটা আমাদের তরফ থেকে স্পন্সর করতে পেরে এই সুযোগটা পেয়ে আমাদের খুব ভালো লাগছে। একটা সত্যি ঠিকঠাক কাজে এই জিনিসগুলো কাজে লাগলো, যে আমাদের ডোনার বেস অর্গানাইজেশন, ডোনাররা পয়সা দেয় তাই আমরা পারি, আমরা একটা ব্রিজ। তো ডোনাররা দেখে খুশি হবে, এই যে আপনারা সংবাদ মাধ্যমে তুলে ধরবেন, এই এত ভালো ভালো মানুষ এত ঠিকঠাক ভাবে জিনিসটাকে এলেন, তাদের চোখের সামনে জিনিসটা হলো, এটা ডোনারদের সঙ্গে যখন তুলে ধরবো, ডোনাররা নিশ্চয়ই আমাদের পরের দিকে আরো আরো সাপোর্ট করবেন। আমাদের আইআইডিআর এর ডোনার এবং এইচআর লার্নিং এর ডোনারদের আমি এর জন্য থ্যাংক ইউ জানাই। আর এই যে বাচ্চারা যেটা এঁকেছে, আমাদের 21 তারিখ একটা আমাদের প্রোগ্রাম করব, সেই 21 তারিখে আমরা এটা ডিসপ্লে করব, যাতে আরো আরো লোক দেখে এবং বাচ্চারাও যাতে আরো মোটিভেটেড হতে পারে। আর আর পাবলিক স্কুল আরো বড় হোক, আর পাবলিক স্কুলের সঙ্গে নিশ্চয়ই আমরা সবাই থাকবো। কল্লোলদা এসছেন বহু দূর থেকে, বাপিদা এসছেন বহু দূর থেকে, বিজয়দা এসছে, সোনালিদি এসছেন, দুর্গাদি এসছে, ম্যাডাম এসছেন, ম্যাডামের নামটা পুরো, পায়েল বিশ্বাস ম্যাডাম এসছেন, গিরি স্যার আছেন, সমাজ বার্তা আছে, সমাজ বার্তাকে অনেক অনেক ধন্যবাদ, ওরা অনেক দূর থেকে এসছে, সবাই এসছেন বলে এটা এত সাকসেসফুল হলো। এর পিছনে যে স্কুলের টিমটা কাজ করেছে 1 সপ্তাহ ধরে, 10 দিন ধরে, তাদেরও আমি থ্যাংক ইউ জানাই। সামনে পুজো, ভালো পুজো কাটুক, সবাই ভালো থাকবে। আপনাকে সমাজ বার্তার অনেক অনেক স্বাগত। এই যে ক্ষুদ্রতম প্রচেষ্টা, আজকে এই প্রচেষ্টাটা যে সফল হলো, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ আমি একবারও আশা করিনি যে এত স্টুডেন্ট আসবে, এবং কল্লোলদার এদের যে সাপোর্ট আমি পেয়েছি সেটা আমাদের ভীষণ ভালো লাগবে। ইন্দ্রদা বিশেষ করে আমাকে পুরোটাই সাপোর্ট করেছে, বাপিদা, ইন্দ্রদা, এই সাপোর্টটা পেয়ে আমি ভীষণ ভালো লেগেছে। সমাজ বার্তার আপনাকে ওয়েলকাম। একটু আরআর পাবলিক স্কুল সম্বন্ধে কোথায়? নমস্কার, অ্যাকচুয়ালি আলার পাবলিক স্কুলের আমি ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড প্রেসিডেন্ট, এবং ট্রাস্ট আছে আমাদের আবদার একাডেমি ইনস্টিটিউশন অফ রিসার্চ, ওর ফাউন্ডার চেয়ারম্যান আমি। আমাদের অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে রায়দিঘিতে, এটা হচ্ছে আমাদের আরবান এরিয়ার মডেল ক্যাম্পাস। এটা হচ্ছে প্লে ইউনিট, এখানে আমাদের ইউকেজি পর্যন্ত এখন চলছে, কিন্তু আমাদের টার্গেট রয়েছে এটাকে আমরা 4 পর্যন্ত রান করার। এটাকে আমরা আরবান এরিয়ার মডেল স্কুল হিসেবে রান করছি। এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল স্মার্ট স্কুল। এখানে স্মার্ট স্কুল বলতে কথাটাই স্মার্ট নয়, সবকিছুই স্মার্ট। আমাদের নিজেদের সফটওয়্যার, নিজেদের মোবাইল অ্যাপ এবং আমাদের লার্নিং পদ্ধতি ইন্টারন্যাশনাল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইভ্যালুয়েশন সিস্টেম আমাদের অ্যাপ্লাই করা হয়, এবং আমরা যে মডেল ইউনিট এবং টিচিং স্কিল ব্যবহার করি সেটা আশেপাশে সাধারণ টিচিং স্কিল কেউ ব্যবহার করে না। আর আমরা এই ফরম্যাটটা অ্যাপ্লাই করেছি এই কারণে, যারা বেশি টাকা দিয়ে স্কুলে পড়তে পারে না, আমাদের এই স্কুলটা যদি আপনার লালবাজার কিংবা সোনারপুরের ওপারে হতো, এর মিনিমাম ফিস হতো 80,000, আই এম শিওর। কিন্তু আমাদের ফিসটা সেই রকম না রেখে সাধারণ স্টুডেন্টের জন্য এটাকে আমরা ফলো করতে চাইছি, আর আমাদের কনসেপ্টটাও সেই রকম। তো তাই আমাদের বিল্ডিংটা করতে, কল্লোলদার মতো আমিও বলছি, আমাদের বিল্ডিংটা করতে একটু কষ্ট হবে সব জায়গাতে, কারণ আমরা ওই বেশি ফিস নিয়ে বিল্ডিংটা করতে পারছি না, আমাদের মোটো ওটা নেই। তো আপনাদের সহযোগিতা আমাদের আজকের ছোট্ট প্রয়াসে যেমন করে পেলাম, আগামী দিনেও নিশ্চয়ই আরো পাবো। আপনাদের সহযোগিতা পেলেই তৈরি হয়ে যাবে, অন্য কোনো বিশেষ কিছুর দরকার হবে না। ওকে, থ্যাংক ইউ। এই বসে আঁকো প্রতিযোগিতায় একরাশ ছোট ছোট ফুলেরা মেলে ধরেছিল তাদের পাপড়ি, ফুটিয়ে তুলেছিল চিত্র খাতার পাতায়। আর সেই সকল চিত্রের বিচার করেছিলেন 3 বিচারক, সোনালী দত্ত, পাপিয়া বিশ্বাস এবং ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদার। নমস্কার, আর পাবলিক স্কুলকে আমাকে এই জাজমেন্টের সুযোগ দিয়ে এখানে 3 to 5 ইয়ার্স এর যে বাচ্চারা প্রথম স্টেপে যে কম্পিটিশনে তারা অংশগ্রহণ করেছে, আমরা কিছু বিচারটা করেছি কিছু পয়েন্টের উপর। যেমন আমরা দেখেছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা এক্সিলেন্ট যে হয়েছে, তাদের আঁকার মধ্যে কিছু মোটিভ গুলো আমরা দেখেছি লক্ষ্য করে, যে ফার্স্ট হয়েছে সে যেমন একটা ফিগারের উপরে মোটিভটা নিয়েছে, একটা আকাশে ছবি দিয়েছে, মানে পুরো পেজটাকে কভার করে 3 থেকে 4টে মোটিভকে তার মধ্যে নিয়েছে। এইভাবে আমরা জাজমেন্ট করেছি। যে সেকেন্ড হয়েছে তার থেকে কম কি হয়েছে, সেইভাবে আমরা দেখলাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড খুবই বাচ্চাগুলো ভালো শিখেছে। তাদের কাজে শেখানোর ধরনটা বোঝাই যাচ্ছে তাদের আঁকা দেখে। আমরা এইভাবে খুবই ভালো লাগলো, কারণ এই জাজমেন্টের অভিজ্ঞতা আমার আছে বহু আগে থেকেই। তো এখানে ছোট ছোট বাচ্চারা তারা তাদের মনের
যা পেরেছে এঁকেছে। ছোট থেকে মানে কিছু কিছু বাচ্চার আঁকার মধ্যে ম্যাচুরিটি দেখতে পেয়েছি, আর কিছু কিছু বাচ্চারা যথেষ্ট বাচ্চা, তো তাদের মধ্যে যে জিনিসগুলো আমরা দেখেছি যে কেউ কেউ কম্প্যাক্টনেসটা, কেউ ফুল কভার করেছে, কেউ হাফ কালার করেছে, বা অনেকে চেষ্টা করেছে আরো বেটার। যেমন একজনের যে উনি যেটা বললেন মোটিভেশনটা খুব সুন্দর করেছে, সে যেমন সুন্দর এঁকেছে তেমনি কালারও করেছে, কালারের একটা সিস্টেম আছে করার, সেটা সে পুরোটাই ফলো করেছে। তো সেই হিসাবে আমরা জাজমেন্টটা করেছি, এবং ছোট ছোট বাচ্চারা যথেষ্ট চেষ্টা করেছে। আপনাকে আমাদের সমাজ বার্তায় অনেক অনেক স্বাগত। এখানে এই যে আজকে প্রতিযোগিতা, এখানে এসে কেমন লাগছে? অ্যাকচুয়াল আর পাবলিক স্কুল আমি এক সপ্তাহ আগে এসেছিলাম। তনুশ্রী ম্যাডাম আছেন, তনুশ্রী ম্যাডামের যে তত্ত্বাবধান স্কুলটা চলছে, এই আর পাবলিক স্কুলের যা ক্রাইটেরিয়া এবং এই সুন্দর সিস্টেমটা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে একটা প্ল্যানিং মাফিক এটা চলেছে। ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদার আইআইডিআর এর যে ফাউন্ডার এখানে অনেক হেল্প করেছে, সঙ্গে আজকের এই যে চাঁদের হাট, এই পারপাসে যে চাঁদের হাট, দেবপ্রসাদ স্মৃতিকণা মেমোরিয়াল ট্যালেন্ট প্রাইজ, ওর মা বাবা মারা গেছেন, কাকু কাকিমা, কিন্তু কাকু কাকিমার স্মৃতির উদ্দেশ্যে ও এরকম বিভিন্ন প্রাইজ বিভিন্ন জায়গায় দেয়। তো কাকু কাকিমার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে তাদের আশীর্বাদ নিয়ে ওর প্রতিও যেন তাদের আশীর্বাদ বর্ষায়, এই কামনা করে আমি তাদের তরফ থেকে ওকে এই মুকুটটি পড়াচ্ছি এবং প্রাইজটা দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার না, এটা দেবপ্রসাদ স্মৃতিকণা মেমোরিয়াল ট্যালেন্ট প্রাইজ, যে তাদের নামে আমার বন্ধু সেটা এটা স্পন্সর করছে। খুব সুন্দর রেখেছো, ধরো মুকুটটা পরে পাচ্ছেন আপনারা, এটা একটু ভালো করে তুলো, এটা আমার বন্ধুকে পাঠিয়ে আগামী দিনে এই বাচ্চাগুলো যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয়। চোখটা একটু ঠিক করে দাও, বেচারা চোখ কাটকে গেছে। প্রোগ্রাম আছে বসে আঁকা প্রতিযোগিতা। আজকের যে স্কুলে এসে এত সুন্দর একটা দেখছি যে প্রতিটা বাচ্চা ড্রয়িং করতে বসেছে, আমার এত ভালো লাগছে যে আমি নিজেকে ধন্য মনে করছি যে স্কুলের মধ্যে আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য তনুশ্রীকে, যে আগামী দিনে এই বাচ্চাগুলো বা এই স্কুলগুলো যেন এইভাবে বেড়ে উঠুক, এবং এত কম ফিসে এরা কম ইয়েতে বাচ্চাগুলোকে ভর্তি নিচ্ছে 300-350 টাকা নিয়ে। অন্যান্য স্কুলে এরকম কোনো সুবিধা নেই। তা আমি আগামী দিনে সবাইকে বলবো যে আশেপাশে যেসব মধ্যবিত্ত ঘরের লোকরা আছে যেন এই স্কুলে এসে তার সুবিধাটুকু পায়, এবং সেটার কাছে যেন এইটুকু রিকোয়েস্ট আমি রাখি। দেখছি যে একটা প্রতিষ্ঠান কিভাবে তৈরি করা যায়, তার এই মডেল হিসাবে ম্যাডামরা যেভাবে আর কি বাচ্চাদেরকে এনকারেজ করে যে প্রাইজ সেরিমনি প্রোগ্রাম যে শুরু করে, আমি খুব অভিভূত। এবং বসে আঁকো যে প্রোগ্রামটা করেছে সেটাতে এনকারেজ করার জন্য খুব ভালো লাগলো। এই সমগ্র পরিকল্পনাটাই তুলে ধরবো আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে। দেখতে থাকুন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের পাশে।